আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর আপুরা ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আজকে একটু গ্রামের রান্না টুর নিয়ে আসছি, যেটা আমরা ছোটোবেলায় দেখে আসছি। লাউ শাক রান্না করে কীভাবে গ্রামের মানুষের সেভাবে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আজকে গ্রামের পরিবেশে রান্না করব। লাউ শাক দিয়ে দিচ্ছে আলু, যেহেতু গ্রামের মতন রান্না করা, যেটা আমি দেখে আসছি। দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়া। এটার ভিতরে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না, একটু একটু দিয়ে দিচ্ছি। এটাতেই হয়ে যাবে অল্পতে, যেহেতু লাউ শাক রান্না করবো। একটু চিংড়ি মাছতে একটু জল জল করবো, ঠিক যেভাবে গ্রামের মানুষ করছে সেভাবে। লাউ শাকটা দিয়ে দেবো। এটা একটু কষে আসছে, বাগার পরে দিব। লাউ শাকটা দিয়ে দিব, যেহেতু গ্রামের পরিবেশ রান্না, তার জন্য ওটা হয়ে গেলে তারপরে বাগার দিব। একটু লাড়াচাড়া দিব। যে আপুরা ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমি যেভাবে পারি বাচ্চা সামলে আমি একটু প্রতিদিন একটা করে ভিডিও দিতে চেষ্টা করি। জানি আমার ভিডিও তেমনটা ভালো হয় না, তারপরেও চেষ্টা করি। কারণ যদি আল্লাহর কপালে যদি লাগিয়ে যায়, একটা না একটা তো হয়ে যাবে। তা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমার আপুরা ভাইয়েরা সবাই আমার সালাম নেবেন। আপনারা তো জানেন খাতিজারে নিয়ে আমি অনেক সমস্যাতে আছি, পারিবারিক একটু সমস্যাতে আছি, ফ্যামিলিগত একটু প্রবলেমে আছি আমি। একটু লাড়া দিব। আসলে আমি অনেক টেনশনে আছি, আমার পিচের বাবাকে নিয়ে অনেক টেনশনে আছি। কারণ আমাদের 3টা বাচ্চা, তারপরেও বুড়া বুড়া ছেলে থাকতে ছেলের মারা, মেয়ের মানে অবিবাহিত বেতন মারা পাগল হয়ে যায় আমার স্বামীর দেখা। কী একটা অবস্থা! ছেলে বিয়া করাইছে, মেয়ে আছে বিয়া দিবে, তারপরও পাগল হয়ে যায়। আমার স্বামীর প্রতি কী এত আকৃষ্টতা আছে কি আমি জানি না। কেন জানি এইসব বুড়া মহিলারা পাগল হয় আমি জানি না। মানুষের অল্প বয়সে যায়, আমার স্বামীর 45 বছর আর আমার 30 বছর। তখন জানি কেন জানি লোকটা মানুষ এত পাগল করে আমি জানি না। আপনারা কমেন্টে একটু বলে দেবেন তার ভিতরে কী আছে এমন। শাহবাগ নবীনগর আমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা আমার কোনো ভিউজ থাকে, তা আপনাদেরকে বলে দেই। আমার স্বামীকে প্রতিনিয়ত হ্যারাস করতেছে একটা মহিলা। তার ছেলেরে বিয়ে করাইছে, দুইটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে 2টা ছেলে। তার বউ আছে, তার ছেলের নাম শুভ, মহিলার নাম হয়েছে নাজমা, ছেলের বোন নাম হয়েছে মরিয়ম। প্রতি 30-20 লক্ষ টাকা আমার স্বামীর থেকে ফিটিংয়ে খেয়েছে। এখন ওই মহিলার আমি ধরতে পারি না, কারণ খুব অশান্তি। ওই মহিলার জন্য আমি খুব অশান্তি হয় আমার ঘরের ভিতরে, অনেক অশান্তি হয়। ওই মহিলা কিসের জন্য এরকম করতেছে বুঝতে পারতেছি না। কারণ আমার একটা ছেলে 9 বছর, একটা ছেলে 4 বছর, একটা মেয়ে 14 মাস, আমার বয়স 30 বছর। এখন আপনারা বলেন বন্ধুরা, আমি কী করব? প্রতিনিয়ত আমি অনেক কষ্টে আছি। তেল দিয়ে দেবো, এখন বাগার দেবো। বন্ধুরা, যারা আমার নবীনগর সবার ভিউজ আছে, সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট। এই শুভর মা, যারা এক ছেলে এক মেয়ে, তার ছেলেকে বিয়ে করেছে আমার স্বামীকে ফিটিং দিয়ে,
20 লাখ টাকা নিছে। এখন কি চাচ্ছে আমি বুঝতে পারতাছি না, কারণ আমার একটা মেয়ের হাটে ফুটা, আমার অনেক অশান্তি ঘরের ভিতরে, পারিবারিক নিয়ে অনেক অশান্তি চলে। আমার বন্ধুরা যারা যেখানে পাবেন দেখবেন, বোন নাম হচ্ছে মরিয়ম, শাশুড়ির নাম নাজমা। আমাকে কমেন্ট একটু জানাইয়েন। এজটা একটু লাল লাল করবো। আসলে আমার স্বামী অনেক ভালো মানুষ, মানুষকে উপকার করে। এই মহিলায় 2 নম্বরে ব্যবসা করে। মহিলা এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ছেলেদেরকে নিয়ে ফিটিংয়ে টাকা নেয়। এই যে মহিলা একটা দেখতে দেখা যায় ভিলেনের মতন। কারণ আমার স্বামী সরল সোজা কীভাবে ফাঁসে গেছে আমরা নিজেরাই জানি না। আমি যে কী করে জানি এই বিপদের থেকে উদ্ধার হবে আমরা বুঝতে পারতাছি না। খুব টিয়ারিং মহিলা, সাভারের মহিলা। লাল লাল হয়ে গেছে। তো গ্রামের মতনে লাউ শাক রান্না করছি, যেরকম আমার আম্মারে খালারা চাচিরা রান্না করছে সেরকমভাবে হয়ে গেছে। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে এমনিতেই আমি খুব অশান্তিতে আছি। আমার কাছে কোনো কথা শেয়ার করতে পারতাছি না। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন। তো আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাও। জি জি, সবাই আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।